বিশ্বকাপের ট্রফি উঠেছে স্পেনের হাতে, কিন্তু উদযাপনের মুহূর্তে আলোচনার কেন্দ্রে চলে এলেন খেলোয়াড়রা নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2026 বিশ্বকাপের ফাইনাল শেষে চ্যাম্পিয়ন স্পেনের হাতে ট্রফি তুলে দিতে মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তারা মাঠে প্রবেশ করার সময় গ্যালারির একাংশ থেকে দুয়ধ্বনি শোনা যায়। তবে খেলোয়াড় ও কোচদের হাতে পদক এবং পরে ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হলে সেই প্রতিক্রিয়া অনেকটাই থেমে যায়। ট্রাম্প হেলিকপ্টারে করে স্টেডিয়ামে পৌঁছান। ট্রফি তুলে দেওয়ার পর তিনি স্পেনের খেলোয়াড়দের সঙ্গে কিছুক্ষণ মঞ্চে দাঁড়িয়ে থাকেন। পরে অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে ধরার ঠিক আগে ট্রাম্পকে মঞ্চের এক পাশে সরে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়। এরপর স্পেনের খেলোয়াড়রা নিজেদের উদযাপন শুরু করেন। বিশ্বকাপ চলাকালেও ট্রাম্পকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের বিষয়টি নিয়ে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন। এরপর বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয় এবং তিনি শেষ 16তে খেলতে পারেন। যদিও ওই ম্যাচে বেলজিয়ামের কাছে 4-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। ট্রফি মঞ্চের এই দৃশ্য এবং দর্শকদের প্রতিক্রিয়া এখন বিশ্বকাপ পরবর্তী আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।